হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা নিয়ে। তো দেখুন, এই তাণ্ডব সিনেমার মাঝে কিন্তু নায়িকা নিয়ে যে কি ধরনের একটা কেসাল যে হয়েছিল, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো ইতিমধ্যেও কিন্তু এটাও জানেন যে তাণ্ডবের মেইন নায়িকা হচ্ছে আমাদের সাবিলা নূর। তো সাবিলা নূরের কিন্তু বেশ কয়েকটা ফুটেজ কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন। তবে নতুন কথা হয়েছে, এখানে ছোট্ট একটা ক্যারেক্টার কিন্তু হাজির হইব আমাদের জয়া আহসান আপা। তো যাই হোক, এই জয়া আহসান কিন্তু অলরেডি শুটিং এ যোগদান করে ফেলছে। তার ক্যারেক্টারটাও কিন্তু প্রকাশ হয়ে গেছে, উনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবে। তো আমরা জানি যে উনি কত বড় মাপের একজন অভিনেত্রী, ওনারে অনেকেই সম্মান করে। আর উনি আমার বাপদাদারও ক্রাশ ছিল, উনি তো কোনো সময় বুড়া হইতেছে না। তো কেন লেগে যে বুড়ো হইতেছে না এটাও জানি না, তবে আল্লাহ তারে সুস্থতা দান করুক, এই দোয়া করি। তবে এই তাণ্ডব সিনেমাতে হন অনেকেই বলতেছে যে এটা নাকি একটা নাটকের মতো হইব, কারণ নাটকের নায়িকা, নাটকের সাংবাদিক আসতেছে। তো আপনাদের কাছে একটা কথা বলি, যে ছোটখাটো একটা বিষয় দেখে আপনারা কোনো সময় উল্লেখ করবেন না যে সিনেমাটা এরকম হয়ে যাবো ওই রকম হয়ে যাবো ওই রকম হয়ে যাবো। এইসব ফাও পেশাল পাইলেন না। রায়হান রাফি যে মাল, আপনারা সবাই জানেন যে উনি তাল রে তিল রে কিন্তু তাল বানাইতে পারে, বুঝছেন। তো এইসব আজের পেশাল কইরেন না, বুঝছেন। তো এই তাণ্ডব সিনেমার শুটিং এ কিন্তু জয়া আহসান অংশ নিছে, অলরেডি শুটিং চলতেছে। তবে এখন দেখার অপেক্ষা যে জয়া আহসান এই সাংবাদিকের ক্যারেক্টার কেমন করতে পারে। তার আগেও আমি শাকিব খানের সঙ্গে তার একটা সিনেমা দেখছিলাম, যারা কিনা ওই মারো ওই ধরনের ক্লিপগুলো নিয়ে কিন্তু মিম ভিডিও বানানো হয়েছে। এখন দেখা যাক জয়া আহসান এর মাঝে কেমন অভিনয় করতে পারে। আশা রাখি, যেহেতু একজন ভালো পরিচালকের হাতে পড়ছে জয়া আহসানের মতো একজন গুণীমান অভিনেত্রী, তবে সিনেমাটা ভালো হইতে পারে। তো তোমরা যারা সাকিব আছো, তোমরা কি বলো? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।